হ্যালো বন্ধুরা, টিউলিপ বাগানের সৌন্দর্য দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে মার্চ এপ্রিল মাসে। মার্চ এপ্রিল মাসের পরে তোমরা এই টিউলিপ গার্ডেন দেখতে পাবে না, কারণ তখন টিউলিপ থাকে না। তো এই যে টিউলিপ গার্ডেন, এখানে আসতে গেলে অনেক ভিডিওতে দেখবে তোমরা বলবে যে ডাল লেক থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথ, কিন্তু আমরা যে হাঁটা পথে গেছি ডাল লেকের পাশ দিয়ে, টোটাল ডাল লেকটা কভার করে আধা ঘন্টা টাইম লেগেছে। তার তুলনায় তোমরা 100 টাকা অটোতে দেবে, 4 জন ভালোভাবে চলে যাবে এই টিউলিপ গার্ডেন। তো মেন রাস্তায় তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে, সেখান থেকে আরও 10 মিনিট হাঁটা পথ, যেটা তোমাদের এই টিউলিপ গার্ডেনে ঢুকতে সময় লাগবে। তো টিউলিপ গার্ডেনে আসার জন্য আরও একটা ব্যবস্থা আছে, তোমরা দেখতেই পাবে যে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। মেন যে রোড, সেখান থেকে টিউলিপ গার্ডেন পর্যন্ত এরা বাইরের লোকেরা, এরা তোমার হচ্ছে 100 টাকা করে নেয় যারা হুইল চেয়ারে করে নিয়ে আসে। এছাড়াও ভিতরে তাদের ওটা আলাদা টাকা, ওটা হচ্ছে এই টিউলিপ বাগানের যারা, তারাই দেয়। তো এখানে দেখো টিউলিপ নার্সারি আছে, তোমরা যদি মনে করো যে এখান থেকে গাছ কিনবে তো তোমরা এখান থেকে গাছ কিনতে পারো। ওটার ঢোকার আগেই তোমরা পেয়ে যাবে টিউলিপ বাগানের। তো এখানে দেখো বোটানিক্যাল গার্ডেন আছে, এখানে তোমার প্রাইসগুলো দেওয়াই আছে, ভালোভাবেই দেখে নিতে পারো তোমরা। তো আমার মনে হয় না যে বোটানিক্যাল গার্ডেন ঢোকার কোনো ব্যবস্থা দরকার আছে। দেখো এই যে হুইল চেয়ারের ব্যবস্থা। তো এরপরে আমরা যখন যাচ্ছিলাম প্রচণ্ড ভিড়, মানে আমি ঠিক ঢুকেছিলাম 11:30টার সময়, এত ভিড় কি বলবো। তো এরপরে টিউলিপ গার্ডেনে আসলাম, টিকিট প্রাইসগুলো দেওয়াই আছে, তো সেই টিকিট প্রাইস দেখে তোমরা টিকিট কেটে নেবে। টাইমিং তো ছিল তোমার হচ্ছে সকাল 5টা থেকে সানসেট পর্যন্ত। তো এখানে টিউলিপ বাগানে ঢুকলে যেগুলো তোমরা করতে পারবে, সেটা হচ্ছে সবথেকে আগে যেটা দরকার, তোমার খুব ভালো একটা ক্যামেরাম্যান দরকার, যে তোমার ছবি তুলে দেবে বা রিলস বানিয়ে দেবে। কারণ আমার সঙ্গে যে গেছিলো সে একটা ছবি ভালো তুলতে পারে না, আমার যে যে কটা ছবি তুলেছে একদম বাজে। তো তোমাদের তার থেকে বড় যেটা দরকার, সব থেকে বড়, সেটা হচ্ছে ক্যামেরাম্যান দরকার। আর যদি ক্যামেরাম্যান না থাকে, সেলফি স্টিক অবশ্যই নিয়ে আসো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পাশে, সবুজ পিঙ্ক কালার, এগুলো তো খুব ভালো ভালো ছবি তোলা যায়। হ্যাঁ, এই ঝর্ণার পাশে। তো এই যে জায়গাটা, এটা তুমি কভার করতে গেলে তোমার সারাদিন লেগে যাবে, সারাদিনও শেষ হবে না। তো কিছুটা সময় ঘুরে এখান থেকে অনেক দিন অনেক জায়গা ঘুরে নেওয়া যেতে পারে। তবে এই যে সৌন্দর্যটা দেখার জন্য অন্তত 1 ঘন্টা, খুব কম করে 1 ঘন্টা সময় লাগবে। তো আমি এখানে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, এদিকে দেখাচ্ছিলাম যে কোন কোন গাছগুলো আছে, কী কী ছবি তুলবে। তো এরপরে আগের দিকে গেলাম, কারণ যেখানেই যাচ্ছি টিউলিপের নানা রকম সৌন্দর্য, কোথাও লাল আছে, কোথাও সাদা, কোথাও পিঙ্ক কালার, মানে কোন দিক ছেড়ে কোন দিকে দেখবো কিছু বুঝতে পারছিলাম না। ভাবছিলাম এখানেই থেকে যাই। তো আমার সাথে যে ছিল সে আমাকে শুধু তাড়া দিচ্ছিল, চলো চলো আরও অনেক জায়গায় ঘুরতে হবে। তো সেই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। এছাড়া টিউলিপ গার্ডেনের উপরের দিকটা যদি তোমরা দেখো, সেই রকম সৌন্দর্য, মানে পাহাড়ের যে সৌন্দর্য সেটা দেখার মতো। এরপরে তোমরা সমস্ত জায়গায় সেলফি পয়েন্টগুলোতে সেলফি তুলতে পারো। সেলফি পয়েন্ট মানে কি, এখানে প্রত্যেকটা জায়গাতেই তুমি সেলফি তুলতে পারো, ছবি তুলতে পারো, রিলস বানাতে পারো। অনেকেই এখানে রিলস বানাচ্ছে, তার জন্য কোনো চার্জ লাগে না বা কেউ কিছু বলে না। ঠিক আছে, তো তোমরাও সেখানে রিলস করতে পারো, রেডি হয়ে যাবে আগে থেকে। তো দেখেই নিচ্ছ যে কেমন সুন্দরভাবে এখানে সব কিছু দিয়ে দিয়েছে। আম, সব ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে, কোনো কোনো ফুল গাছে এখনও ফুল ধরেনি, সবে কুঁড়ি ধরেছে, সেগুলো ফুল ফুটবে। তো আমি তো গেছি মার্চ মাসের 27 তারিখে, মানে আমি আছি এখন এখানেই। তো যারা আর কিছুদিন পরে আসবে তারা আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। এই যে জায়গাটা দেখছো, এটা সেলফি তোলার জন্য ভীষণ ভালো জায়গা, ছবি তোলার জন্য। আর আমার ছবি তুলেছে দেখো, এত ফালতু, তুলতেই পারে না। এইটা তাও হয়েছে, তাও আমি সেলফি তুলিয়েছি ফ্রন্ট ক্যামেরাতে। তো এরপরে তোমাদের এই জায়গাগুলো দেখানোর জন্যই আমি ছবিগুলো দিয়েছি আমারগুলো, যে তোমরা এইভাবে তুলতে পারো। এই যে অপোজিট দিকটা, এই দিকটা হচ্ছে তোমার বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ, তো একই জিনিস আছে। তো শুধু শুধু বোটানিক্যাল গার্ডেনে টিকিট কেটে ঢোকার কোনো মানেই হয় না। তো সেই জন্য দেখিয়ে দিলাম। আর এখানকার কিছু সৌন্দর্য তোমরা দেখো, কত সুন্দর এই যে ফুলগুলো হয়েছে, কত সুন্দর ফুল।
বিভিন্ন ভ্যারাইটিস ফুল তোমরা দেখতে পাবে এখানে। বাচ্চারা গেলে ভীষণ মজা পাবে। আর যদি কোনো বয়স্ক কেউ যায় তাদের জন্য অবশ্যই হুইল চেয়ারের ব্যবস্থা করবে, কারণ তারা ওই রাস্তাতে আসতে পারবে না। অনেকটাই রাস্তা যেটা মেন রোড থেকে তো টিউলিপ গার্ডেন নিয়ে আসছে। আর টিউলিপ গার্ডেনের ভিতরটাও ঘোরার জন্য আলাদা করে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। সেটা টিউলিপ গার্ডেনের মধ্যেই এটা করা যায়, এটা নেওয়া যায় আর কি ভাড়া করে। এটা ঢোকার মুখেই। তো আমি কয়েকটা ছবিও তুলে নিলাম আবার। তো টাটা বন্ধুরা, যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।